আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে মাইক্রোওয়েভ ওভেন নিয়ে কথা বলবো। তো মাইক্রোওয়েভ ওভেন আপনারা এটা খুলে রাখছি দেখতে পাচ্ছেন। আমাদের সামনে আরো ভালো একটি ওভেন আছে। তো এখানে এই যে বিষয়টা, তো মাইক্রো ওভেনের প্রধান যে অংশগুলো, এটা হলো একটা ট্রান্সফরমার, যেটা হাই ভোল্টেজ ট্রান্সফরমার। এটা 2100 থেকে 2500 ভোল্ট তৈরি করে দেয়। অনেক সময় 5000 ভোল্ট পর্যন্ত তৈরি করতে পারে। এই ম্যাগনেটন কাজ করার জন্য অ্যাকচুয়ালি 5000 ভোল্টেজের কাছাকাছি ভোল্টেজ প্রয়োজন পড়ে। তো এখানে প্রধান অংশ এই যে ট্রান্সফরমার, এই যে ম্যাগনেটন, আর এই যে হিটার। যদি গ্রিল থাকে সেই ক্ষেত্রে হিটার থাকবে, দুটো হিটার থাকবে। আর এগুলো অপারেট করার জন্য এখানে একটি সার্কিট থাকে, এখানে ফ্যান আছে ঠান্ডা করার জন্য, এখানে একটি লাইট আছে, নিচেই আমাদের প্লেটটাকে ঘোরানোর জন্য এখানে একটি মোটর থাকে, যেটা এই সাইড দিয়ে দেখা যাচ্ছে। তো এইখানে দেখেন যে এই যে ফিউজ আছে, একটা হাই ভোল্টেজ ফিউজ 5000 ভোল্টের জন্য। একটা ক্যাপাসিটর থাকে, এখানে ক্যাপাসিটরটা খোলা আছে, হাই ভোল্টেজ ক্যাপাসিটর। সব মিলিয়ে এখানে আমরা যদি ম্যাগনেটন নিয়ে কথা বলি, তো ম্যাগনেটনে দেখেন যে এখানে যে টার্মিনাল, এই টার্মিনালটা কিন্তু অ্যাকচুয়ালি 3 থেকে 5 ভোল্টের জন্য কাজ করে। আর যখন আমাদের সাইকেলটা কমপ্লিট করার জন্য এটা দরকার, সেই ক্ষেত্রে এটা 4200 থেকে 4500 ভোল্ট এরকম ভোল্টেজ প্রয়োজন পড়ে। ম্যাগনেটনের সেই ভোল্টেজটা কিন্তু ট্রান্সফরমার সাপ্লাই দিয়ে থাকে। এই ম্যাগনেটনগুলো কিন্তু আমাদের 2450 অর্থাৎ 2450 মেগাহার্টজ তৈরি করে থাকে, যেটা খাবারের ইলেকট্রনকে প্রভাবিত করে এবং খাবার দ্রুত সিদ্ধ হয়। আর যখন খাবারের পোড়া পোড়া স্বাদ নিয়ে আসার জন্য এখানে হিটারটা ব্যবহার করা হয়। এই হিটারগুলো সাধারণত আমাদের দুটো হিটার 110 ভোল্ট করে থাকে। এটা 450 ওয়াট করে হলে দুটো 900 ওয়াটের থাকে। এখানে লেখা আছে যে